মন্ত্রীর গড়ে জলের দাবিতে টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখালো বিক্ষোভকারীরা। এক বছর ধরে তীব্র জলকষ্টে ভুগছেন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা, ঘরে ঘরে জল পৌঁছয়নি। এই অভিযোগ তুলে আজ শহীদ মোড় এলাকায় রাস্তায় কলসি বালতি ফেলে বিক্ষোভে নামেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, জল না এলে চলবে প্রতিদিন অবরোধ। বিজেপির অভিযোগ, গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল এই এলাকায় ভোট না পাওয়ায় মানুষকে জল থেকে বঞ্চিত করছে। তৃণমূলের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন, দ্রুত জল সংযোগের কাজ শুরু হবে এমনটাই জানিয়েছেন তারা। এই মুহূর্তে এই সম্পর্কে বিস্তারিত আমাদের সঙ্গে আমাদের টেলিফোন লাইনে রয়েছে বিশ্বজিৎ মন্ডল। বিশ্বজিৎ, আমাদের প্রতিনিধি রয়েছে এই ঘটনাস্থলে, আমরা সরাসরি তার কাছে চলে যাব, জেনে নেব সেখানকার পরিস্থিতি কি, সে পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে, সেখানকার মানুষদের কি বক্তব্য, আমরা সরাসরি শুনে নেব তার কাছ থেকে। বিশ্বজিৎ, তোমার কাছে প্রথমেই যে বিষয়ে জানতে চাইবো যে তীব্র জলকষ্টে ভোগার কারণে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা যে বিক্ষোভ দেখিয়েছেন, প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে এখন কি পরিস্থিতি রয়েছে সেখানে, বিক্ষোভ কি এখনো চলছে? দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, যে এলাকা ঘিরে কিন্তু মালদার বিভিন্ন এলাকাতে জল সংকট দেখা গেছে এবং কি মন্ত্রী বিধানসভা কেন্দ্রের রাস্তায় কিন্তু পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ করছে এলাকাবাসীরা। তবে এই গত এক বছর ধরেই কিন্তু পানীয় জলের হাহাকার এবং বরাবরই কিন্তু এই অভিযোগ কিন্তু এলাকাবাসীর ছিলই। হ্যাঁ, সেখানে কিন্তু জনপ্রতিনিধিরা গেলে তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। ওই এলাকায় তৃণমূলে ভোট না পাওয়ার জন্য জল থেকে বঞ্চিত করা হচ্ছে, ওই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। অভিযোগের ভিত্তিহীন বলে দাবি করছে তৃণমূল। শুরু হয়েছে এই নিয়ে কিন্তু রাজনৈতিক তোড়জোড়। রবিবার সকাল থেকে মালদা হরিশ্চন্দ্রপুর সদর এলাকার শহীদ মোড় থেকে হাসপাতালগামী রাস্তা পর্যন্ত বিক্ষোভ দেখায় এবং এই নিয়ে কিন্তু চাঞ্চল্য জড়িয়েছে। স্থানীয়দের অবিরোধ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে, কলসি রেখে বা বালতি রেখে বিক্ষোভ করে। এছাড়াও কিন্তু মালদার ইংরেজ বাজারে 7টাই এলাকায় কিন্তু যে পিএইচই রয়েছে, সেই পিএইচই থেকেও কিন্তু নিয়মিত জল না ছাড়ার কিন্তু অভিযোগ করছে সেখানকার বাসিন্দাদের। বিনোদপুর গ্রাম পঞ্চায়েত ও কাজীগ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা যে কোনো রকম জল আসলেও কিন্তু কখনো গন্ধ বেরোচ্ছে, কখনো অল্প জল পড়ছে, এই রকমই কিন্তু অভিযোগ করছে। দীর্ঘদিন ধরে জল সংকট এবং জল না পাওয়ার পেছনে মূল অভিযোগটা কি? কাকে অভিযোগ করছে স্থানীয়রা, কি বলছেন তারা? দেখো, এলাকাতে কিন্তু পিএইচই রয়েছে, অতএব পিএইচই থেকে যে জল সরবরাহ করে কিন্তু সেইখানেই কিন্তু জল সরবরাহ হচ্ছে না। তবে এটি খারাপ হয়ে পড়ে আছে, কিন্তু তবে কেন পড়ছে না জল, এবং তাদের কিন্তু আধিকারিক গুলো সেখানে কিন্তু গেছিল। তবে এক আধিকারিক সেখানকার হরিশ্চন্দ্রপুর চাঁচলের এসডিপিও সেখানে কিন্তু বলেছেন যে তিনি বলেছেন যে সেখানকার আধিকারিক গুলোকে বলা হয়েছে অতি শীঘ্রই চেষ্টা চালাচ্ছে যে ঠিক করে দেওয়ার। আমরা দেখেছি যে আজকের বিক্ষোভে মহিলাদের অংশগ্রহণ ছিল একেবারে চোখে পড়ার মতো। তারা কি বলছেন, কি জানাচ্ছেন এলাকার মহিলারা এই ব্যাপারে? অভিযোগকারীরা দীর্ঘদিন ধরেই যে অভিযোগ করছে যে এই জল সংকট, ট্যাপ কল আছে এলাকায় কিন্তু জল পড়ছে না, ট্যাপ কল থাকা সত্ত্বেও জল পড়ছে না। তবে এটি কি রাজনৈতিক বিশেষ কারণ এবং কি না অন্য কিছু কারণ, যে এইরকমই বিজেপি তৃণমূলের মধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যে যারা বলছে যে তৃণমূলের ভোট না পাওয়ার পরে পাচ্ছে না বলেই কিন্তু এই জল বন্ধ করে দিচ্ছে। বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তৃণমূল ভোট না পাওয়ায় নাকি জল পাচ্ছে না এলাকাবাসী। এই অভিযোগ নিয়ে কি প্রতিক্রিয়া মিলছে প্রশাসন বা শাসক দলের পক্ষ থেকে? তারা কি জানাচ্ছেন এই অভিযোগের ভিত্তিতে? শাসক দলের যে পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে যে এটি একদম অভিযোগ ভিত্তিহীন অভিযোগ, যে যিনি এখানে এই জল চালানোর জন্য বা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার, এবং ইতিমধ্যেই কিন্তু পিএইচই দপ্তরের কাজও শুরু হয়ে গেছে প্রশাসন সূত্রে এবং তৃণমূল নেতৃত্ব থেকে আমরা জানতে পেরেছি। পিএইচ এর বিরুদ্ধে যে অভিযোগটা উঠে আসছে বিশ্বজিৎ, নিয়মিত জল নাকি ছাড়া হচ্ছে না পিএইচি থেকে, সেটা কতটা বাস্তব? আর এলাকার অন্যান্য বাসিন্দারাও কি একই অভিযোগ করছেন যেখানে যেখানে পিএইচ এর জল পৌঁছয়? কি জানাবে ব্যাপারে তুমি? একেবারে যে পিএইচি জল নিয়মিত ভাবে ছাড়া হচ্ছে না, এবং নিয়মিত ভাবে ছাড়লেও সেই জল কিন্তু গন্ধ হয়ে বেরোচ্ছে, সেই জল নিতে চাইছে না, এবং অল্প অল্প ছাড়ছে, যে জল এক বালতি ভরবে না তারপরেই জল বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘ ভুরি ভুরি অভিযোগ কিন্তু এই পিএইচি দপ্তরের বিরুদ্ধে করছে এলাকাবাসীরা।
শেষ প্রশ্ন তোমার কাছে, যেটাই যাবো, যে বিক্ষোভকারীরা বারংবার বলছেন একটা কথা, যে প্রতিদিন বিক্ষোভ করবেন, যদি জল না পাওয়া যায় তাহলে তারা দীর্ঘদিন এই বিক্ষোভে অনড় থাকবেন এবং প্রতিদিন বিক্ষোভ দেখাবেন। প্রশাসনের তরফে কোনো আশ্বাস তাদের দিক থেকে দেওয়া হয়েছে কি, তাদের পক্ষ থেকে? একেবারে আমরা যে এখন পর্যন্ত যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জল যদি না পৌঁছায় বাড়ি বাড়ি এবং জল যদি নিয়মিত না ছাড়া হয়, তারা কিন্তু এলাকায় দীর্ঘদিন ধরেই বিক্ষোভ চালাবে। দিনের পর দিন কিন্তু বিক্ষোভ চালাতেই থাকবে। তবে যেটা আজ কিন্তু যে আধিকারিকের প্রতিক্রিয়া পেয়েছি, যে তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং কাজ শুরু করে তাদের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ তোমায় আমাদের এত বিস্তারিত জানানোর জন্য। তুমি সঙ্গে থাকো, এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমরা যোগাযোগ করবো তোমার সঙ্গে। সঙ্গে থাকো বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বিস্তারিত তুলে ধরার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ আমাদের প্রতিনিধিরা জানালেন সেটা ভাবনার বিষয় রয়েছে। যদি ওই বিষয় নিয়ে চচল মহকুমা শাসক সৌভিক ব্যানার্জি ও তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান ও জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল তারা কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত। জলের বিভিন্ন জায়গায় কাজ চলছে প্রায় শেষের দিকে, এবং বিগত দিনে যদি আপনারা দেখেন যে বিভিন্ন জায়গাতেই কিন্তু এই জলের অভাবটা ছিল, কিন্তু এই মামাটি সরকার আসার পরে আপনারা দেখবেন বাড়ি বাড়ি যেন জল যেন পৌঁছে যায়, তার একটা প্রকল্প আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। 2025-26 মধ্যে সেটা কমপ্লিট হবে এবং প্রায় সেটা শেষের দিকে। যদি কোথাও না হয়ে থাকে দেখবেন খোঁজ নিয়ে সেখানেও কাজ চলছে, খুব দ্রুততর সহিত সেখানেও কাজ সম্পন্ন হবে। তো তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না, সেই জন্য আরও বেশি এখানকার বঞ্চিত রাখছে, এখানকার মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত রাখছে। তাহলে এই সরকারকে কি মানুষ রাখতে পারে? এইদিকে বলছে মা মাটি মানুষের সরকার। এরা মানুষের জন্য কাজ করে না, এরা নিজের জন্য কাজ করে। যেখানে কাটমানির ব্যাপার থাকবে সেখানে দেখবেন দৌড়ে দৌড়ে এই নেতা মন্ত্রীরা গিয়ে কাজ করে। তারা রাজ্য জুড়ে তো বিক্ষোভ চলছে, শুধু পশ্চিমবঙ্গের হরিশ্চন্দ্রপুরের মধ্যে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ। লজ্জা হওয়া উচিত যে রাজ্যের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার, সেই বিধানসভাতে সদর এলাকার মধ্যে মন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বের মধ্যে জলের সংক্রমণ, জলের অভাব দেখা দিচ্ছে, স্থানীয়রা বিক্ষোভ করছে পানীয় জলের জন্য। এর থেকে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে? পিএইচি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দিয়েছি, উনি দেখছেন, ইমিডিয়েটলি দেখছেন এটা কি ব্যাপার না ব্যাপার জানাক আমাকে, ঠিক আছে? এবং যদি রেমিডিয়াল অ্যাকশন হয় সঙ্গে সঙ্গে উনিই ব্যবস্থা নেবেন, পিএইচি কে বলে দিয়েছে।